আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এক রাত, এক নিঃশব্দ সেজদা, একাকী চোখের পানি আর আকাশের দিকে তোলা দুইটি হাত। আপনি জানেন না ঠিক কোন সেজদাটা আপনার কপাল বদলে দেবে, কোন কান্নাটা আপনার তাকদীরকে উল্টে দেবে, আর কোন দোয়াটা আসমান ভেদ করে পৌঁছে যাবে আল আমিন আল্লাহর কাছে। দর্শক, আজ আমি আপনাকে এমন 7টি রহস্য বলবো যেগুলো তাহাজ্জুদের সাথে জড়িত, যা শুধু আপনার রিজিক বাড়াবে না, বরং বদলে দেবে আপনার জীবন, মনের অশান্তি এবং এমনকি ভবিষ্যতের তাকদীরও। দর্শক, এই ভিডিওতে আপনি শুনবেন এমন এক ভাইয়ের বাস্তব ঘটনা, যিনি একসময় নিঃস্ব, ভেঙে পড়া ও দিশাহারা ছিলেন, কিন্তু তাহাজ্জুদের মাধ্যমে এমন কিছু পেলেন যা তার জীবনে এক রাতে বদলে দিল। যদি আপনি কখনো দোয়া করেছেন, কাঁদতে কাঁদতে আর নিজের সন্দেহ করেছেন আল্লাহ কি শুনলেন আমার ডাক, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আর হ্যাঁ, শেষের 7 নাম্বারটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, যা এমন কিছু উন্মোচন করবে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। 1 নাম্বার, যখন সবাই ঘুমায় তখন আপনি ডাকেন যিনি কখনো ঘুমান না। এক ভাই, নাম আর পরিচয় গোপন রাখবো, ঢাকার একটা বস্তিতে থাকতেন। চাকরি নেই, সংসার ভেঙে যাচ্ছে, কোনো রিক্সাওয়ালা, হকার, এমনকি একদিন মসজিদের ইমাম বলেও কাজ চেয়েছেন। এক রাতে কোনো উপায় না দেখে কাঁদতে কাঁদতে উজু করেন, তারপর একটি পুরনো জানালা খুলে দেন, আকাশের দিকে তাকিয়ে বলেন, হে আল্লাহ, মানুষ তো দরজা বন্ধ করেছে, তুমি কি আমার জন্য জান্নাতের একটি রাস্তা খুলে দিবে? সেই রাত ছিল তাহাজ্জুদের রাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের প্রতিপালক প্রতি রাতের শেষ তৃতীয়াংশে দুনিয়ার আকাশে নেমে আসেন এবং বলেন, কে আছো আমার কাছে কিছু চাইবে, আমি তাকে দিব, কে ক্ষমা চাইবে, আমি ক্ষমা করব। বুখারী ও মুসলিম। সেই রাতেই তিনি ঠিক করলেন প্রতিদিন তাহাজ্জুদ পড়বেন। সেই রাত থেকে জীবনের অদ্ভুত পরিবর্তন আসতে থাকে। 1 সপ্তাহের মাথায় হঠাৎ এক পুরনো পরিচিত তাকে ফোন করে, ভাই, আমি মালয়েশিয়াতে আছি, আমার কোম্পানিতে একজন লোক দরকার, আপনি যাবেন? 3 মাসের মাথায় তিনি ছিলেন বিমানে, আর 1 বছরের মধ্যে মা বাবাকে হজে পাঠান। নিজের জন্য না, কেবল আল্লাহর সেই রাতের দেওয়া ডাকের জবাবের প্রতিদিনের হিসাব। রহস্যটা কি জানেন? যখন দুনিয়া ঘুমায় আপনি তখন জেগে দোয়া করেন, আল্লাহ তখন বলেন, এখন তো সবাই ব্যস্ত ঘুমে, কিন্তু তুমি আমায় ডাকছো, তাহলে শুনো, আমি তোমার জন্য সবকিছু বদলে দেব। কিন্তু রহস্য এখানে শেষ না। রহস্য 2 জানলে আপনি বুঝতে পারবেন তাহাজ্জুদ শুধু আপনার রিজিক নয়, বরং আপনার ভবিষ্যৎ সিদ্ধান্ত আল্লাহ কিভাবে গাইড করেন। 2 নাম্বার, তাকদীর বদলে যাওয়ার দোয়ার সময়। প্রিয় দর্শক, তাকদীর একটা শব্দ যেটা শুনলেই মনে হয় যা হবার তাই হবে, কিন্তু ইসলাম আমাদের এক রহস্য শিখিয়েছেন, দোয়া তাকদীর বদলাতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দোয়া হলো কদরের বিরুদ্ধে ঢাল। তিরমিজি। এক বোন যার বিয়ে আটকে ছিল 5 বছর ধরে, প্রতিবার কিছু একটা হলেই সমস্যা, কখনো ছেলে রাজি না, কখনো পরিবার। তিনি ভেঙে পড়েছিলেন। একদিন ইউটিউবে শুনলেন তাহাজ্জুদের কথা। সেই রাতেই তিনি প্রথম সিজদা দিলেন ভোর রাতে। নিয়মিত 40 দিন দোয়া করলেন, শুধু আল্লাহকে জানিয়ে দিলেন তার দুঃখ। 41তম দিনে তার ফোন আসলো এমন প্রস্তাব যা তিনি স্বপ্নেও ভাবেননি, এবং 2 মাসের মধ্যে বিবাহ সম্পন্ন। প্রিয় দর্শক, তাহাজ্জুদের সময় আপনি দোয়ার মাধ্যমে আপনার ভাগ্যকে নতুনভাবে সাজাতে পারেন। এই সময়টা আল্লাহ নিজেই ডাকছেন আপনাকে, কে চাইবা আমি দিব। আপনি চাইলে তিনি আপনাকে নতুন তাকদীর দিতে পারেন। 3 নাম্বার, গুনাহের বোঝা হালকা হয়ে যায়। এক ভাই বলেছিলেন, আমি এমন গুনাহ করেছি নিজেকে ঘৃণা করতাম, তাহাজ্জুদের সময় শুধু একটুকু বলতাম, হে আল্লাহ, আমাকে ক্ষমা করে দাও, আমি আর পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাতে 2 রাকাত তাহাজ্জুদ গুনাহকে এমনভাবে মুছে দেয় যেমন পানি আগুনকে নেভায়। 3 মাস পর ওই ভাই বলেছিল, আমি এখন শান্তিতে ঘুমাই, আগে ভয় পেতাম মারা গেলে কি হবে, এখন আমি জানি আমি কেঁদে কেঁদে এমন একজনকে ডাকছি যিনি রহমান, রাহিম, ক্ষমাকারী। প্রিয় দর্শক, তাহাজ্জুদ শুধু আলোর সময় নয়, এটা অন্ধকারের নিজের ভেতরটাকে পরিষ্কার করার সময়। এখনো যদি আপনি ভাবেন আমার গুনাহ অনেক বেশি, তাহলে তাহাজ্জুদের সিজদাই হলো আপনার ফিরে আসার রাস্তা। 4 নাম্বার, অন্তরের অশান্তি দূর হয়ে যায়। প্রিয় দর্শক, মন অস্থির, জীবনে হাজারো চিন্তা, ভয়, হতাশা, কিন্তু আপনি কি জানেন, সাহাবীরা যখন মন খারাপ করতেন তখন তারা রাতে সিজদায় কাঁদতেন। এক যুবক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার ক্যারিয়ার, দুশ্চিন্তা, সব মিলে ঘুম হারাম, চিকিৎসা, মানসিক কাউন্সেলিং, সব করেও শান্তি পাননি। একদিন হঠাৎ মসজিদের ইমাম বললেন, আল্লাহর সাথে কথা বলুন। সেই রাতে তিনি তাহাজ্জুদের নামাজ শুরু করেন। 4 দিন পর তিনি বললেন, আমি যেন ভেতর থেকে হালকা হয়ে গিয়েছি।
মানসিকভাবে শক্তিশালী। প্রথমবারের মতো মনে হচ্ছে শান্তিতে ঘুমাচ্ছি। কুরআনে বলা হয়েছে, যারা রাতের কিছু অংশে নামাজে দাঁড়িয়ে থাকে তাদের অন্তরে আমি সাকিনা নাজিল করি। সূরা সাজদা। দর্শক, আপনি যদি আজ মনে করেন মন শান্ত না, চিন্তা কমছে না, তাহলে আপনার আত্মার জন্য দরকার তাহাজ্জুদের পানি। 5 নাম্বার, রিজিকের দ্বার খুলে যায়। দর্শক, রিজিক মানে শুধু টাকা নয়, বরং সুস্থতা, বরকত, সময়, ভালো বন্ধু, সবই রিজিক। আর এই রিজিক আসমান থেকে নেমে আসে তাহাজ্জুদের দরজায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহাজ্জুদের সময় আল্লাহ তার বান্দাদের রিজিক লিখে দেন। সহিহ হাদিস। এক গার্মেন্টস কর্মী ভাই বেশি আয় করতে রাতের ওভারটাইম করতেন, কিন্তু রিজিকে ছিল না বরকত। তারপর এক উস্তাদ তাকে বললেন, ভাই আপনি 1 মাসও ওভারটাইম বাদ দেন। তিনি মানলেন। 1 মাস পরেই তিনি নিজের সেলাইয়ের কাজ শুরু করেন। আজ সেই ভাইয়ের 6 জন কর্মচারী। দর্শক, রিজিক শুধু শ্রমে না, বরং তাহাজ্জুদের কান্নায় আসে। যে বান্দা আল্লাহর জন্য সময় বের করে, আল্লাহ তার জন্য আসমানে রিজিক খুলে দেন। 6 নাম্বার, দুয়ার কিয়ামত পর্যন্ত ফলাফল আসে। দর্শক, আপনি কি জানেন, আপনি আজ রাতে তাহাজ্জুদে যে দোয়া করেছেন তার ফল আপনি পাবেন হয়তো আগামী বছর কিংবা জান্নাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যে দোয়া করে আল্লাহ 3 ভাবে দেন, তাৎক্ষণিকভাবে, বিলম্বিত বা বিনিময়ে বিপদ দূর করে দেন। মুসনাদে আহমদ। এক মা তাহাজ্জুদের সময় নিয়ম করে একটাই দোয়া করতেন, হে আল্লাহ, আমার ছেলেকে হিফজুল কোরআন দাও। 10 বছর পর তার ছেলে হাফেজ হয় এবং আজ সে ইমামতি করছে। আপনার এক রাতের দোয়া কিয়ামত পর্যন্ত আপনার সাথে যাবে। তাহাজ্জুদ হলো সেই সময় যেখানে আপনি ভবিষ্যতের বীজ বপন করেন। 7 নাম্বার, আল্লাহ নিজে আপনাকে স্মরণ করেন। সেই রাতের সেই মুহূর্তে আপনি যখন সেজদায় কাঁদেন, আল্লাহ কেবল শুনেন না, তিনি নিজে ফেরেশতাদের সামনে বলেন, দেখো আমার এই বান্দা আমাকে ডাকছে যখন দুনিয়া ঘুমাচ্ছে। আর কুরআনুল কারীমে বলেন, স্মরণ করো আমাকে, আমি তোমাকে স্মরণ করব। সূরা বাকারা আয়াত নাম্বার 152। হাদিসে এসেছে, আল্লাহ বলেন, আমার বান্দা আমাকে রাতের অন্ধকারে ডাকে, আমি তাকে ভালোবাসি। প্রিয় দর্শক, মানুষ যখন আপনাকে ভুলে যায়, তাহাজ্জুদের সময় আল্লাহ আপনাকে মনে রাখেন। তিনি আপনাকে পৃথিবীর সবাই থেকে ভুলিয়ে নিজের হাতে আগলে রাখেন। প্রিয় ভাই ও বোনেরা, আপনি কি জানেন, আল্লাহ তার সবচেয়ে প্রিয় বান্দাদের একজন গোপন অভ্যাস থাকে। তারা সবাই রাতের আধারে, লোকচক্ষুর আড়ালে, সবার ঘুমের মাঝে সেজদায় পড়ে কাঁদে। তারা টাকা, চাকরি, স্বামী, সন্তান, শান্তি কোনো কিছুর আগে চায় না। তারা চায়, আল্লাহ তুমি আমাকে ভালোবাসো। আর তাই আল্লাহ যখন তাদের দোয়া কবুল করেন, তিনি শুধুমাত্র তাদের সমস্যার সমাধান দেন না, তিনি তাদেরকে 5টি উপহার দেন। একটা বদলে যাওয়া তাকদীর, একটা হালকা মন, গুনাহ মাফ, আসমানের রিজিক, আর এমন এক সম্পর্ক যেখানে আল্লাহ নিজে স্মরণ করে থাকেন। প্রিয় ভাই ও বোন, আজ যদি আপনি শুধু ভিডিও দেখে কমেন্ট করেন সুবহানাল্লাহ, কিন্তু রাত 3টায় ঘড়ি না দেখেন, তাহাজ্জুদের বিছানা না ছাড়লেন, তাহলে আপনি এই রহস্যগুলো শুধু শুনলেন, কিন্তু আসল জীবনের বদল আনলেন না। আজ রাতে আপনি আল্লাহকে ডাকুন, তিনি প্রস্তুত আছেন বলে। কেউ কি আছে যে কিছু চাইবে, আমি যেন দিতে পারি? এখনই নিচে কমেন্ট করুন, আজ রাতেই তাহাজ্জুদে দাঁড়াবো ইনশাআল্লাহ। আর এই ভিডিওটা শেয়ার করুন সেই ভাই বোনদের সঙ্গে যারা আজ কান্না করছে কিন্তু জানে না আল্লাহ তাদের জন্য কত সুন্দর রাত অপেক্ষা করে রেখেছেন। আর যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, কারণ আমরা প্রতিবার এমনই বাস্তব গল্প, কোরআন হাদিসের আলোতে জীবনের সত্যি শিক্ষা নিয়ে আসি, যা আপনাদের জন্য উপকারী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।